عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لنا محمد وعلى آله سيدنا درد مك كنت بني اللهم صل مولانا محمد وعلى آله معجز ومكرم হবিগঞ্জ গোপায় আদর্শ গ্রাম বড়হাটি সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলন সভাপতি কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র ম্যানেজার হাজি মোহাম্মদ আবুল কালাম সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মেম্বার সাহেব ও ডাক্তার এস আলম কাদের আব্দুল সাহেব, উদ্বোধক ডাক্তার এস এম সারওয়ার সাহেব, বক্তব্য রেখেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অনবদ্য ওয়াইজিন, বিশেষ আকর্ষণ সারা দুনিয়ার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ সুন্নি জামাতের অত্যন্ত প্রভাবী স্নেহাস্পদ মুফতি সৈয়দ হাবিবুর রহমান ফাহাদ সাল্লাল্লাহু আলাইহি সাহেব, প্রধান বক্তা স্নেহাস্পদ হযরত আল্লাহ সৈয়দ নবীন আহমদ আশিকি সাহেব, মৌলানা মুফতি আব্দুল কাদের সুন্নি আল কাদরি সাহেব, মৌলানা হাফেজ কুতুবউদ্দিন ভুমন রেজা কাদরি সাহেব, ৫ নং উপায়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব সরদার এম এম মান্নান সাহেব ও সৈয়দ মঈনুল হক কারি সাহেব, জনাব তাজউদ্দিন সাহেব, 3 জন চেয়ারম্যান অতিথি,
মাহফিল পরিচালনায় মিয়া চারজনিয়া পাঁচজনিয়া মিন্টুনিয়া ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সুর এবং নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করা। প্রেক্ষাপট ঘিরে আজকের এই প্রোগ্রামটি আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ। রাসূল বলছেন এমন একটা সময় আসবে বাড়ি বাড়ি মসজিদের প্রতিযোগিতা চলবে, কার মসজিদ থেকে কার মসজিদ কত বড় হয়, কার মসজিদ থেকে কার মসজিদটা সুন্দর হয়, প্রতিযোগিতা চলবে, কিন্তু মুসল্লিদের সংখ্যা কমে যাবে। আপনি দেখবেন জোহরের নামাজে 25 জন, আসরের নামাজে 20 জন, মাগরিবের নামাজে 20 জন, এশারের নামাজে 15 জন, ফজরের নামাজে 6 জন। এইভাবেই চলতেছে মসজিদগুলো। জুম্মার নামাজে দেখবেন ভিতরেও জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। তো এই যে একটা অবস্থা, মুসলমান হিসাবে এই বিষয়গুলো লজ্জাস করে। মাহফিল কমিটিকে অনেক ধন্যবাদ জানাই যে তারা আমাকে খুব সুন্দর একটা বিষয় দিয়েছেন। হজ সবার উপরে ফরজ না, যাকাত সবার উপরে ফরজ না, নামাজ সবার উপরে ফরজ, রোজা সবার উপরে ফরজ। যাকাত এবং হজের সঙ্গে সম্পর্ক হলো আর্থিক, নামাজের সাথে এরকম কোনো সম্পর্ক নাই। দরিদ্র হলো, কালো সাদা হলো, সবাইকে নামাজ পড়তে হবে বিধান কাল। এই পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। মুসাফির অবস্থায় নামাজ হাফ, ফরজ হাফ। মা বোনদের হায়েজ এবং নিফাস এর অবস্থায় নামাজ মুসাফির হন কিংবা মা বোনদের অসুবিধা হোক, কিন্তু ইমান মাফ, ইমান মাফ। বাংলাদেশে থাকলে ইমান রাখতে খুব গাড়ি দেখলে ইমান রাখতে। তো সুতরাং ইমান ছাড়া নামাজের কোনো দাম। এই পৃথিবীর মধ্যে যত বন্দিগি আছে, একটা বন্দিগি মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এই ইবাদতের নাম হলো সালাত। সালাতের কথা বলা হয়েছে 82 জায়গায়। কয় জায়গায়? কোরআনের 82 জায়গায় নামাজের কথা বলেছে। এবং শুধুমাত্র নামাজ পড়ো বলে নেই, বলছে নামাজ কায়েম করো। কায়েমটা কি আমরা জানি না। কায়েমটা হলো যে আপনি নিজে নামাজ পড়বেন, আপনার সন্তানকে পড়ার জন্য তাকিদ দিবেন, আপনি স্বামী হিসেবে নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, নিজে শেষ রাইতে ফজরের জন্য উঠে যাবেন, সন্তানকে প্রয়োজনে ব্যত্রাঘাত করে হলেও ঘর থেকে উঠিয়ে মসজিদে নিতে হবে। এটার নাম হলো কায়েম। কেন বলছি কথাটা? প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনি মনে করবেন না যে আপনার সন্তানকে ঘুমিয়ে রেখে আপনি মসজিদে নামাজ পড়েছেন, আপনার দায় বুঝি শেষ না। আপনার দায় শেষ না, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তান অভিযোগ করবে আপনার বিরুদ্ধে যে আমার বাবা আমাকে বলে নাই, আমার মা আমাকে লাইনে রাখে নাই। এই জন্য জবানটা খুলে বলুন, নামাজের দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ। নামাজ পড়ে একদল জান্নাতে যাবে, নামাজ পড়ে একদল জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল নামক জায়গা। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া, জাতি জাতি পরিমাণ আগুন বিরোধ হতে যাবে। এজিদের মতো এজিদ দাও নামাজ পড়ছে, ফুরাদের বাড়ির মধ্যে ওযু গোসল করছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, আযানও দিছে, দেওয়ার পরও তার নামাজ কাজে আসে নাই। সে আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি করেছে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে আপনার উপরে কিভাবে দরুদ পড়ব, আমরা জানি আপনার উপর কিভাবে দরুদ পড়ব, সালাম দেব। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনাকে কিভাবে সালাম দিতে হয়, কিন্তু আপনি বলুন না আপনার উপরে দরুদটা আমরা কিভাবে পড়ব নামাজের ভিতরে। রাসূল বলছেন, তোমরা আমার উপরে দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়া আলা আলি মুহাম্মদ মানে হলো আহলে বায়াত। ওই আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়লে নামাজ লাভ হবে। নামাজের মধ্যে বসে বলতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নবীজির উপরে দরুদ, নবীর আহলে বায়াতের উপরে দরুদ। নামাজে বলতেছে আহলে বায়াতের উপরে দরুদ, নামাজ থেকে উঠতেছে আহলে বায়াতের গলার মধ্যে ছুরি চালাইছে। এরা কি কখনো মুসলমান হতে পারে? এই গভীর ভিতরে কেউ ঢুকে না, ভিতরে ভিতরে ঢুকেন একটু। তার মানে বোঝা গেল শুধু মুখে মুখে ইসলাম বললে চলবে না, কাজে ইসলাম দেখাতে হবে। মুখ ঠিক হলে চলবে না, অন্তর ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলবটা কি? শুধুমাত্র দেহটাকে আল্লাহর সামনে উপস্থাপন করবে না, তোমার কলবটাও আল্লাহর সামনে উপস্থাপন করবে। কলবটাও আল্লাহর রাস্তা কি করবে, আল্লাহর দিকে উপস্থাপন করবে। এই জন্য নামাজ খুশুও লাগবে, খুজুও লাগবে। খুশু মানে হলো বাহিরের ভাবটা খুব চমৎকার আল্লাহর দিকে ধাবিত করতে হবে, আর খুজু মানে হলো আপনার জবানের কথা, চোখের তাসবিহ, আপনার ভিতরে যে আধ্যাত্মিকতা আছে সেই আধ্যাত্মিকতাকেও আল্লাহর দিকে কুরবানি দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নামাজ পড়বেন, পড়ার মতো পড়তে হবে, রোজা রাখবেন, রাখার মতো রাখতে হবে, হজ করবেন, করার মতো করতে হবে, মাহফিল করবেন, অন্তর দিয়ে করতে হবে। চিৎকার বের করুন সুবহানাল্লাহ। চাই কি চাই না? আর একটু বড় করে না, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলুন আমার নামাজ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাঠাইছে
ঠেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমরা পাঠাইছে আমার আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তার গোলামি হয়। নামাজ এমন ভাবে পড়বেন যে আমাকে আল্লাহ দেখতেছে, আমরা আমরা আল্লাহরে দেখতেছি। বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আর আল্লাহরে যদি দেখতে না পারো, এই বিশ্বাসটা রাখবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ কুরআনে বলছেন নামাজ কায়েম করো, নামাজটা কিভাবে পড়বো সেটা উল্লেখ করে নাই। হায় রে, কিভাবে নামাজ পড়বো? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখার, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এখন সর্বোচ্চ ইবাদতটা হলো নামাজ। এই নামাজটা কেমনে নিয়ত বাঁধবেন, কেমনে রুকু দিবেন, কেমনে সিজদা দিবেন, সুবহানাল্লাহিল আলা ইত্যাদি কুরআনের মধ্যে পাইলাম না। এই জন্য আমার নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। নবীর তরিকায় নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে বুকের উপরে হাত বাঁধবেন না, নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধবেন। কথা বলেন ঠিক কিনা? সিয়াসিত্তার মধ্যে আছে তাহতা সুররা, মানে হলো নাভির নিচে হাত বাঁধবেন। পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্য হলো মহিলারা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে। মহিলারা পা পিছায়া বৈঠকের মধ্যে বসবে আর পুরুষেরা ডান পা আঙ্গুলগুলো কেবলার দিকে ফিরাইয়া বৈঠকের মধ্যে পা পিছায়া বসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, নামাজ বড় শান্তির ইবাদত। বন্ধুরে ও গোপায়ার বাবা, আমার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি নামাজের জন্য ওযু করতে যাই, ওযু করতে যাইয়া যদি বিসমিল্লাহ বলে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। গুনাহ আছে না? আমরা এমন গুনাহ করছি সন্তান জানে না গো, এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, যা কেউ জানে না, জানে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, উম্মত রে, দুনিয়ায় যদি তুমি মানুষের দোষ ত্রুটি গুনার কথা গোপন রাখো, আমার আল্লাহ হাসরের ময়দানে তোমার দোষ ত্রুটির কথা গোপন রাখবে। গোপনে গুনাহ করেছেন, গোপনে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেন আজকে রাত্রে। আল্লাহু আকবার কেন? গোপনে গুনাহ করছেন কেউ জানে না, মরার আগে সুযোগ আছে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহরে বলবো, আল্লাহ ভিখারি এক ঘরে ভিক্ষা না পাইলে আরেক ঘরে যায়, আরেক ঘরে না পাইলে আরেক ঘরে যায়। আমরা টাকার ভিখারি না, আমরা সম্পদের ভিখারি না, আমরা তোমার রহমত আর মাগফিরাতের ভিখারি। কথা বলেন ঠিক কিনা? ওটা মাফের মালিক কে? আর বড় করে বলো কে? যদি নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর কাছে যদি চোখের পানি ফলাইয়া আর ডাক দিয়া বলেন গাফুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গাফুর রহিম, তোমার আল্লাহ, ও আল্লাহ।
কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে গুনার বোঝা কান্তেছি মাফু করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাবুদ আল্লাহ এলাহি কবরেরই আযাব জুহুর দি মানুষ দেখি কবরের আযাব দি মানুষ দেখি তো গরবারি সা দিয়া পাগল করি কান্দায় না কান্দায় না আমার নবীরে কান্দায় মুমিন নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে হায়রে কবরে কেমনে থাকলু একা একা ও আল্লাহ আপনার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা হাত তুলে বলো নবীর দিদার আমরা চাই কি চাই না এ নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়বো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ বলছে পড়ো নবী বলে আমার মতো পড়ো আল্লাহ বলে পড়ো নবী বলে আমার মতো পড়ো এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় তুই হাত সোজা করে করি ইয়া রাসূলুল্লাহ দিদার চাই কি চাই আমাদের চাই কি চাই না এই জন্য আমার যুবক ভাইরা নামাজ নামাজ আল্লাহর হাবিব ডাক দিয়া কই উম্মত বিসমিল্লাহর সাথে ওযু শুরু করো বিসমিল্লাহ যে কি খেলা আপনারা জানেন না যদি জানতেন প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ কইয়া নেক কাজ শুরু করতে বিসমিল্লাহ যে কত বড় বড় দেখো তো বিসমিল্লাহ কয়টা অক্ষর লাগে কয়টা লাগে দেখো তো বুঝনা কইও 12টা বিসমিল্লাহ অনেক আসেনি আমার যুবক ভাইরা দেখো নিষ্ঠা হয় কিনা ও বন্ধুরে কি দিয়ে আওয়াজ বুঝাইতা বিসমিল্লাহ বলে ওযু শুরু করলে ফেরেশতারা আল্লাহর কই আল্লাহ তোমার বান্দা তোমার দিকে আইতাছে আল্লাহ তোমার বান্দার গুনাহগুলি মাফ করে দাও বিসমিল্লাহ বলে যখন কুলি করে কুলিটা কইরা গড়গড়ায় পানিটা ফালাইলে মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো পানির সঙ্গে আল্লাহ মাটিতে ফেলে দেয় মুখের মধ্যে যখন পানি দেই চোখের গুনাহ আসে না নাই আরো বড় করে আসে না নাই এই চোখ দিয়া যত গুনাহ করেছো যখন বান্দা মুখের মধ্যে পানি দেয় আর চোখ দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ মাটির মধ্যে ফেলে দেয় এরপরে শুনেন শুনেন ও
অল বডির মধ্যে উযু করা শেষ। আমার নবী আপনার নবী বলে উযু করার পর লাস্টে যে ফোঁটাটা শরীর থেকে ঝরে, এই পানির ফোঁটার সঙ্গে আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলুন আছে না নাই? নামাজ পড়বেন, বেদ বুঝা পড়বেন, বেদ হাকিকত। আজকে বলেন হাকিকত সালাত, মারহাবা করুন আরো জোরে, হাকিকতে সালাত। সালাত অর্থ কি? নামাজ। রাসূল বলেন যে ব্যক্তি ওযু কইরা আসমানের দিকে তাকায় কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয়। এই জন্য আমার যুবক ভাইরা, যেই ব্যক্তি উযু কইরা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়ে, আমার আল্লাহ তার জন্য 7টা আসমানের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়, জান্নাতের 8টা দরজা খুলে দেয়। এই দুয়াটার কারণে সে বেহেশতে গেলে যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়েই জান্নাতে যেতে পারবে। আমার যুবকরা, আমার আওয়াজে আজকে জোরে জোরে সুবহানাল্লাহ বলুন। জানেন সুবহানাল্লাহ মানে কি জানেন? আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায় একবার সুবহানাল্লাহ বললে। তাহলে আমার বলতে হয় কেন? বুঝেন না কোথায় সুবহানাল্লাহ পড়তে হবে? ইশারা করলে তো সুবহানাল্লাহ বলতে হবে। আপনি আমাদের ফিগার এন্ড ফাইটার, আপনারা সবাই যদি রাজি হয়ে যান, আজকে থেকে রাজি হয়ে যান, আজকে থেকে যদি নিয়ত করে ফেলেন যে আমরা নামাজ ছাড়বো না, দেখবেন এই কুপায়াতে আরো 3টা মসজিদের প্রয়োজন হবে। কি না বলেন? মসজিদ যখন ফজরের টাইমে খালি থাকে তখন আমাদের নামাজ চালাবে। আল্লাহু আকবার বলেন কেন? এই নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তোরে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাশাআল্লাহ, খুব সুন্দর সুবহানাল্লাহ বলছেন আপনারা। নিজে নিজে বলবেন, নিজের জজবা থেকে বলবেন, কেউ বলতে হবে কেন? নিজের জজবা থেকে বলবেন। এই মাঠ আজকে মাঠ না, এই মাঠ আজকে কি মাঠ? যে হৃদয় থেকে যদি আলিঙ্গন করতে পারেন আজকের ওয়াজ, আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না কেন? জীবনে বহুত হয়ে যান না, এখনো সময় আছে যুবক। হাসপাতাল মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরো শুনতে চাইয়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যারা ইবাদত বেশি। যদি বলেন সুবহানাল্লাহ, যৌবন যার যুদ্ধে দেওয়ার সময় তার। কথা বলেন ঠিক কিনা? আজকের ছেলেদের ফেস দেখে আমার মনে হচ্ছে যে আপনারা আজকের ওয়াজটা হৃদয়ে জায়গা দিচ্ছেন। আমি সার্থক হব আগামীকাল থেকে যদি আপনারা নামাজি হয়ে যান। রাজি আছেন কিনা বলেন? আরো বড় করে রাজি আছেন কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে, এবং যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসতে হবে, যারা নবীকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে, যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা? একটা হাদিস মনে হয়ে গেছে, ওয়াজাবাত মাহাব্বাতিল মুতাহাব্বিনা ফিল্লাহ। আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা অন্য বান্দাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি।
ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই তার সঙ্গে বসে, ওয়ালিল মুতাসাবিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কারো সঙ্গে সাক্ষাৎ করে, ওয়ালিল মুতাবাদিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কাউকে দান করে। যেই লোক আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, কারো সঙ্গে সাক্ষাৎ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায় ওই বান্দাটাকে ভালোবাসা। তাইলে যারা নামাজির সঙ্গে সম্পর্ক রাখবে, নামাজি কখনো সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন পড়ার মতো করবেন, জিকির করবেন পড়ার মতো করবেন, রোজা রাখবেন না খাওয়ার মতো রাখবেন, হজ করবেন পড়ার মতো করবেন, জবানের অন্তর ঠিক রাখবেন, মুখে অন্তর আরেকটা ধারণা করবেন না, সামনে আসতে আসসালামু আলাইকুম, পিছনে সমালোচনা করবেন। এইরকম লোক আল্লাহর কাছে অপছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওই বান্দাকে ভালোবাসা আমার উপরে ওয়াজিব হয়ে যায় যেই বান্দাটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসি। আমার বন্ধুগণ, রাসূল বলছেন আবু বকর শরীরটা বেশি ভালো না, তুমি আমার মেহরাবাকে ইমামতি করো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তুমি যে নামাজ পড়ো। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনাকে এমন ভাবে ভিতরে ধারণ করে আমার বাবা, আপনার মুসলমান আমার বাবা দাঁড়াবে, আমার তো ভালো হয় না। সিদ্দিকা আকবর সামনে বললেন, আবু বকর শরীরটা রিল্যাক্স মোড মনে হচ্ছে না, তুমি একটু নামাজটা পড়ো। সিদ্দিকা আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব না। আমার রাসূল ডাক দেখে, আবু বকর ভুলে যেও না, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি তোমাকে হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। সিদ্দিকা আকবর পানি পেয়ে গেলেন, নিথর দেহ নিয়ে মুসল্লায় দাঁড়ায় গেছেন। আমার রাসূল পর থেকে হুজরা মুবারক থেকে আমি দেখে আসছি রাসূল পাকের হুজরা মুবারকটা কোথায় ছিল। একদম মসজিদের পাশে পর্দাটা খুলে চোখের পানি ফেলে তিনি কান্না করতেছেন। আমার নবীজি চোখের পানি মোবারক ছেড়ে কান্না করতেছেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের দিকে তাকিয়ে কাঁদতেছেন কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, তাকিয়ে দেখো তো আমার আবু বকর কিভাবে দাঁড়িয়েছে, আবু বকরের পিছনে কিভাবে মানুষগুলো দাঁড়িয়ে গেছে। হে আয়েশা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে নিয়ামত আমাকে দিয়েছেন, আমি যে ক্ষণে ক্ষণে কালে কালে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যে মেহরাব পাহারা দিয়ে রাখবে আমার প্রেমিকরা, তুমি তাকিয়ে দেখো কত সুন্দর করে আবু বকরের পিছনে প্রেমিকগুলো মুসল্লি হয়ে দাঁড়িয়ে গেছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলুন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে, আমার কাছে দুজন সাহাবীকে নিয়ে আসো, আমার চোখের সামনে জামাত চলতেছে, আমি ঘরে বসে থাকবো, তাড়াতাড়ি নিয়ে আসো। রাসূল পাক শরীরটা নিথর দেহ মোবারক দুই সাহাবীর কাঁধের মধ্যে ভর করে করে কদম মোবারক খেসরাইয়া মসজিদের মেহরাবের দিকে চলে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না? নামাজ নামাজ। আমার রাসূল যখন পিছন গেলেন, সিদ্দিক আকবর তখন পিছন দিকে দেখতেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। বলুন তো, নামাজের ভিতরে ডানে বামে তাকালে, পিছনে তাকালে নামাজ বাতিল হয়ে যায়। সিদ্দিক আকবর পিছনে নবীর দিকে তাকাইছে, সিদ্দিক আকবরের নামাজ বাতিল হয় না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? এ যুবক ভাইরা, আমার আল্লাহর হাবিব যখন নামাজের পর দাঁড়ালেন, ইন দি মিন টাইমে রাসূল পাক ঘরের মধ্যে এসে হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, আমাকে একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বললেন, আমি দেখেছি একটা প্রজেক্টর লাগানো আছে, অনেক মা বোনরা আমার ওয়াজ শুনতেছেন, আমার মা বোনদেরকে আমি বলবো, মা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। হে মা, স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামীর কর্তব্য স্ত্রীর পাশে দাঁড়ানো। স্বামী যদি অসুস্থ হয়, স্ত্রীর উচিত স্বামীর পাশে দাঁড়ানো। মা, ও মা, দেখেন আয়েশার ক্ষমতা কি ছিল। রাসূল বলছেন, আয়েশা, আমার একটা বালিশ লাগবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিআদবি মাফ করবেন, গোস্তাকে মাফ করবেন, যদি কিছু না মনে করেন, আমার উরুটা আপনার জন্য বালিশ বানিয়ে দিলেন।
আরে আয়েশা তো বড় সৌভাগ্যবতী, আরে আয়েশা তো বড় সৌভাগ্যবতী। মুফসিরিন রিওয়ায়াতকারী যতজন সাহাবী আছে 7 জন রিওয়ায়াতকারীর মধ্যে একজন হলো হযরত আয়েশা সিদ্দিকা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন হযরত আবী হুরায়রা, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। আর অন্যান্য সাহাবী রাসূলের কাছ থেকে শুনেছেন, লিখেছেন, লিখে পড়েছেন, ধারণ করেছেন, লিখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ এত মেধা দিয়েছেন, এত মেধা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে হাদিস মুবারক শুনলেই বিনা লেখায় তিনি মুখস্থ করে ফেলতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। হায় হায়, সিদ্দিকা ঘরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা অত্যন্ত অপরূপ সুন্দরী, যাকে আমার নবী হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। সিদ্দিকা ঘরের কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের স্ত্রী আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উরু মুবারকটা বালিশ বানায়া দিলেন, ওই মুহূর্তে আমার রাসূল বলতেছেন, আয়েশা যদি কিছু মনে না করো